তারাবি আসছে, মারামারি শুরু হয়ে যেতে পারে, তাই জেনে রাখা ভালো। মানে এটা হচ্ছে তাবিজ। এক সপ্তাহ আগে তাবিজ বেঁধে বাড়ি চলে যান। যখন আপনাকে বলবে যেটা তারাবির হাদিস না, আপনাকে বলবে তাহাজ্জুদের হাদিস, প্রথম জবাব দিয়ে বলবেন, ভাই আমরা হালাসের প্রত্যেক বাচ্চাই স্বীকার করি যেটা তাহাজ্জুদের হাদিস। কখন আমরা অস্বীকার করলাম যেটা তাহাজ্জুদের হাদিস না? আরে বেটা, তাহাজ্জুদের তো হাদিস এবং তারাবিরও হাদিস, আমরা অস্বীকার করি না। অস্বীকার তো তুমি করেছো, তুমি বলছো এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। অভিযোগ 2, তারা বলে যে আল্লাহর নবী এই নামাজ 12 মাস পড়তেন, কিন্তু আহলে হাদিসরা মাত্র 1 মাস পড়ে, 11 মাস পড়ে না। বলে কি বলে না? আবার অভিযোগ করে বলে যে আহলে হাদিসরা তাহাজ্জুদ নামাজকে তারাবি বানিয়ে দিয়েছে, মানে যেই তারাবি সেই তাহাজ্জুদ। এটা আমাদের দাবি কি দাবি না? এটা আমাদের দাবি কি দাবি না? তারা বলে এটা আবার কেমন দাবি, যেই নামাজটা 12 মাস ছিল তাহাজ্জুদ, রমজানে হয়ে গেল তারাবি। আমার সাদা মনে সাদা প্রশ্নের সাদা জবাব, ভাই বলেন তো আজকে জুমার দিন কত রাকাত নামাজ পড়েছেন? জুমা আজকে জোহর পড়েছেন? সপ্তাহে আপনি 7 দিন জোহর পড়লেন, জুমা আবার জোহরের দিন জুমা হলো কেন? শুক্রবারে জোহর কই গেল? যেই নামাজ সপ্তাহে 6 দিন আপনি পড়লেন জোহর, জুমার দিন জোহর কিভাবে জুমা হয়ে গেল? ভাই কিভাবে হয়ে গেল? তার মানে বোঝা যাচ্ছে ওয়াক্তের কারণে, দিনের কারণে, সময়ের কারণে নামাজের নাম পরিবর্তন হতে পারে। জোহর ছিল 4 রাকাত, জুমা হয়েছে 2 রাকাত, তার মানে ইবাদতের কাইফিয়াত পরিবর্তন হতে পারে। জোহরের ফজিলত আলাদা, জুমার ফজিলত আলাদা, তার মানে বোঝা গেল একই নামাজ 2 রকমের নাম হতে পারে, তার কাইফিয়ত, ফজিলত এবং তার মর্যাদা সবকিছু পরিবর্তন হতে পারে। তার জ্বলন্ত উদাহরণ, সপ্তাহে 6 দিন যে নামাজটা পড়ি জোহর, জুমার দিন হয়ে যায় জুমা। তার মানে একই নামাজের 2 রকম নাম হতে পারে কি পারে না? পারে। যখন দেখবে যে বুখারীর হাদিসের সঙ্গে তারা পারছে না, শুধু দেখবেন উল্টো পাল্টা করবে। যেমন ওই যে যখন বলি কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয়, তবে বুখারীর হাদিস, সুনান আবু দাউদের 666 নম্বর হাদিস, 667 নম্বর হাদিস, নবী বলছেন কাতারে ফাঁকা বন্ধ রাখো, মাঝখান দিয়ে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করবে। আর কিছু কিছু বুখারীর দার্স দিয়ে হাদিয়া নেয়া অনেকগুলো বড় বড় আল্লামা আছে, তারা বলে, আহলে হাদিসরা বলে কাতারের মধ্যে ফাঁকা থাকলে নাকি শয়তান ঢোকে। তো কাঁধ তো মিলেছে, ঠিক আছে, মাঝখানে ফাঁকা দেখে শয়তান ঢুকবে না? দেখেছেন নবীর হাদিসকে মানবে না, তারা অস্বীকার করবে। নিজেদের মাযহাবের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য হাদিসের মধ্যে তারা উঙ্গলি পড়ার চেষ্টা করে, তারা আঙ্গুল দেওয়ার চেষ্টা করে। এই আচরণ ছিল ইহুদিদের। কাদের কথা বলেন? তুমি আচরণ করবে, তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার চিন্তা চেতনা সবগুলো ইহুদিদের মতো। আর পাল্টা অভিযোগ করে আহলে হাদিস তারা নাকি ইহুদির দালাল। বলে কি বলে না? সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 60 থেকে 70 নম্বর আয়াত। বাংলা ইসলামিক ফাউন্ডেশনে পড়ে নেবেন। যারা দেওবন্দি হাজরাত আছে, তারা যদি আহলে হাদিসের কোরআনে অনুবাদ পড়তে অ্যালার্জি হয়, আশরাফ আলী থানভীর বাংলা অনুবাদ, কোরআন মাজিদ অনুবাদ করা হয়ে গেছে। যারা বেরলভী মানে সুন্নি মানে জিলাপি, তারা যদি আহলে হাদিসের কোন অনুবাদ কোরআন পড়তে অ্যালার্জি থাকে, তারা আহমেদ আলা হযরত আহমেদ রেজা খান বেরলভীর কানজুল ঈমান, নুরুল ইরফান বাংলাদেশ থেকে অনুবাদ হয়ে গেছে, একটু দেখে নেন। সূরা বাকারা 60 থেকে 70 নম্বর আয়াত। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে 40 দিন সাক্ষাৎ করে আসলেন। আল্লাহ নবী মুসাকে বললেন, মুসা যাও এই ইহুদিগুলোকে বলো তারা যেন একটা কুরবানি করে। ইহুদিরা এত বড় বদমাশ, এত বড় খাটাস, আল্লাহর আইন তারা মানতে চায় না, সব সময় এই আঙ্গুল দেওয়া স্বভাব। সঙ্গে সেই ইহুদিরা নবী মুসাকে বলছেন, মুসা সত্যি কি আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলেছে? মানে টেনশনে পড়ে গেছে। কথা মনে বুঝলেন না? নবী মুসা হ্যাঁ আল্লাহ তো বলেছে, আল্লাহ বলেছে কুরবানি করতে। বলছে একবার জিজ্ঞাসা করে এসে তো তোমার রবকে, আল্লাহকে, কুরবানি যে করব, কি কুরবানি করব? গরু না ছাগল না দুম্বা? মুসা নবী বলছে আল্লাহ গরু কুরবানি করতে বলেছে। বলছে গরু বলেছে? সত্যি? আচ্ছা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে এসে তো গরুটার কালার কি হবে? লাল না সাদা না কালো না গোলাপি, কি কালার হবে? দেখছেন ইহুদির বাচ্চার প্রশ্ন, মানে আল্লাহর বিধান মানবে না, একটার পর একটা অনার্থক প্রশ্ন। নবী মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন, বলো ধূসর রঙের যেন গরু জবাই করে, যেন কুরবানি করে দেয়। যখন বলছে ধূসর কালারে করতে হবে, ইহুদি খাটাসের বাচ্চা আবার বলছে, এ মুসা আবার তোমার আল্লাহ কাছে যাও, গিয়ে এবার প্রশ্ন করো তো যে এই গরুটা দেব ওটা মোটা তাজা না শুকনা দিলেও চলবে? বিধানের মধ্যে, ওহির মধ্যে মাতব্বরি করে, পণ্ডিতি করে আয়াতের মূল উদ্দেশ্যকে হারিয়ে দেওয়া,
এটা কাদের স্বভাব? কাদের স্বভাব? এটা ইহুদিদের স্বভাব। সুনান ইবনে মাজাহ 954 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন ইহুদিরা দুইটা শব্দ শুনলে সবচেয়ে বেশি রেগে যায়, একটা হচ্ছে আমিন আর একটা কি একে অপরকে সালাম দেওয়া। তার মানে আমিন শুনলে ইহুদিরা তাদের রক্ত টক বক করে ফুটে যায়। কিন্তু বর্তমান বাংলাদেশে কাদের রক্ত ফোটে? কাদের ফোটে? আমি বলতে চাই না কাদের ফোটে, কিন্তু আল্লাহ নবী এই কথা বলছে। তারা বলে আমরা আশিকে রাসূল, কিন্তু আশিকে রাসূল দাবি করে একটাও নবীর সুন্নাত পালন করে না। বলে আশিকে রাসূল, আমরা নবীর আনুগত্য করি, অনুসরণ করি, কিন্তু পচা পানি খাওয়ায় কার? আশারি, মাতুরিদি, বড় পীর আব্দুল কাদের জিলানী, চিশতিয়া, কাদারিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, চরমোনাই, এনাদপুরি, জৈনপুরি, রাজারবাগী, ফুলতলি, দেওয়ানবাগী, আটরশি বলছে আশিকে রাসূল, আর মানছে কাকে? এখানে এগুলোকে কাকে মানে? কথা বলেন। আরে আহলে হাদিসরা কালেমা যার পড়েছে মানেও তাকে। আহলে হাদিসরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়েছি। আমরা তোমাদের মতো নবীর কালেমার সঙ্গে দুশমনি করে উম্মতিকে কোন নেতা আজ পর্যন্ত কোন আহলে হাদিস বানায় নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বানাবে না। আপনাদেরকে আর একটা কথা বলে যাই, আহলে হাদিসদেরকে যে বর্তমানে বাংলাদেশে গরম চলছে, আমি সেই গরমের মধ্যে যেতে চাই না। বড়রা বিতর্ক করছে, তারা করবে, কারণ এই ইখতিলাফ তখনই হয় যখন ইলম থাকে। অনেকে বলে আহলে হাদিসের মধ্যে মাত্র 4 কোটি আহলে হাদিস, তাহলে এরপরে এত মতভেদ কেন? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলছে, ভাই বলে কি বলে না? অভিযোগ আসছে কি আসছে না? মনে রাখবেন, বিতর্ক তো তাদের মধ্যেই হবে যাদের ইলম আছে, কিন্তু আহলে হাদিসরা বিতর্ক করে, ইলম ইখতিলাফ করে, কিন্তু তাদের বিতর্ক হয় শুধু লাঠি আর সোটা নিয়ে। এই জন্য টুঙ্গি ইস্তেমাতে 2 তাবলিগ জামাতের গুরু মেরে 2 জন শহীদ হয়ে জান্নাতে চলে গেছে দাবি করছে। আহলে হাদিসকে দেখেছেন ভাই? কোন একটা আহলে হাদিসকে দেখেছেন যে একজন আহলে হাদিস আরেকজন আহলে হাদিসকে মারছে? তাদের যে ইখতিলাফ মতভেদ মারামারি পর্যন্ত যায় কি যায় না? যায়। সতর্ক, সেকুলারিজম, লিবারিজম, ফেমিনিজম এগুলো জায়েজ না, না যায়। শেখ মাশেক তারা বলবে, আপনাকে একটা খোলা করে কথা বলতে চাই, বাংলাদেশি আহলে হাদিসের মধ্যে একটা ভুল ধারণা একটা পৌঁছে গেছে, সেটা ভোট দেওয়া নিয়ে। কি দেওয়া নিয়ে? কথা বলেন। ভোট দেওয়া। অনেকে বলে ভোটের দিকে তাকানো যাবে না, অনেকে বলে ভোট দেওয়াটা শিরক, বলে কি বলে না? কথা বলেন। আমি আপনাকে দুটো ফেস বলি, দুটো চিত্র বলি, শুধু উপর উপর কথা বললে হবে না, আগে গভীরে আপনি দৃষ্টি দিয়ে দেখতে হবে। শুধু বাংলাদেশ 90% মুসলিম রাষ্ট্র, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখলে হবে না। আমরা যেখান থেকে এসেছি সেই দিকে দাঁড়িয়ে আপনাকে ফতোয়া সঠিক করতে হবে। চলেন দুটো সিনারি বলি। একটা দেশকে কল্পনা করেন, যে দেশের শাসক, যিনি রাষ্ট্রের নায়ক, যিনি প্রধানমন্ত্রী, পরিষ্কার সে ইসলাম বিদ্বেষী। কি বললাম? ইসলাম বিদ্বেষী। ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে আজান দিতে বাধা দেয়, ক্ষমতায় থাকলে মুসলমানকে কুরবানি করতে বাধা দেয়, মুসলমানদেরকে মসজিদে যেতে বাধা দেয়, মুসলমানের মসজিদকে ভেঙে তাদের ধর্মস্থান তৈরি করে নেয়। এমন দেশ পৃথিবীতে আছে না নাই? পরিষ্কার সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে, ডাইরেক্ট বিরুদ্ধে করে, সুযোগ পেলেই সেই দেশে মুসলিমদেরকে একদম নস্যাৎ করে দিতে চায়। মুসলমানদের যে 1000 বছরের ঐতিহ্য ছিল সবগুলোকে ভেঙে তাদের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিচ্ছে। এমন দেশ যদি থাকে, ওই দেশে আমি জানি ইনি যতদিন প্রধানমন্ত্রী থাকবে 5 বছর করে যদি ক্ষমতায় থাকে, মুসলিমদের উপরে নির্যাতন আরো বেশি হবে। কিন্তু ওই দেশে আরেকজন অপোজিশন আছে, বিরোধী দল আছে, বিরোধী ভোট বিরোধী নেতা দাঁড়িয়েছে, ধরেন সেও বিশ্বাসের দিক থেকে কাফের, মুসলমান নয়, কিন্তু আমরা জানি এই দেশে বিরোধী পক্ষ যিনি আছেন ইনি যদি ক্ষমতায় চলে আসেন তাহলে ইনি মুসলিমদের পুরো নির্যাতন করবেন না, মুসলিমদের নামাজ পড়তে বাধা দেবে না, হজ করতে বাধা দেবে না, জাকাত দিতে বাধা দেবে না, আজান দিতে বাধা দেবে না, মুসলমান মা বোন পর্দা পরে রাস্তায় চলাচল করবে, বাধা দেবে না। এরপরেও কে মসজিদে গেল, কে মন্দিরে গেল, এটা সে দেখে না, কে গরু খেলো, কে শুয়োর খেলো, এটাও দেখে না। বুঝতে পারলেন আমার কথা? একজন নেতা ক্ষমতা আসলে পরিষ্কার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর একজন ও মুসলমান না, উনিও কাফের, উনিও মুসলিম, তো তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে মুসলমানকে বাধা দেয় না, মুসলমান স্বেচ্ছায় ধর্ম পালন করতে পারে। এখন এমন দেশে যদি মুসলমান থাকে 40 কোটি বা 40% যদি মুসলমানের ভোট থাকে, আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোট দেওয়া শিরক, ভোট দেওয়া হারাম, ভোট দেওয়া যাবে না,
এই বলে যদি ভোটকে বয়কট করে দেন, 60% অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে, যে ক্ষমতা আছে, বারবার তাকে রাজত্ব রেখে দিবে কিয়ামত পর্যন্ত, তাকে সম্ভব না। কিন্তু এই দেশে 40% মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয়, তাকে শোনা সম্ভব কি সম্ভব নয়? কথা বুঝলেন না মনে হয়? কথা বুঝতে পারছেন? 40% যদি আমরা একজোট হয়ে যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই, এই ভোট দেওয়াটা নাজায়েজ না হারাম? বলেন না শিরক? কোনটা হবে? আরে এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতের জামিয়া সালাফিয়া বানারস, এমনকি শেখ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাস, শেখ আব্দুর রাজ্জাক বিন আফিফি, শেখ সালেহ আল মুনাজ্জিদ সবাই বলেছে এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা জায়েজ, বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আপনি যদি ভোট না দেন, এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে, মুসলিমদের নির্যাতন হবে, এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন। ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস। ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা, সেকুলারিজম আলাদা, লিবারিজম আলাদা, ফেমিনিজম আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক করে দেখলে হবে না, দুটো দুই রকমের রুলস। ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্রের সারানা কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলেন মনে হয়? নতুন মনে হলো? দেখেন, ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায়, ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায়, ভোট দেওয়া কখনো জায়েজ হয়, ভোট দেওয়া কখনো হারাম হয়। আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয়। যদি না হয় বারবার ক্ষমতায় আসবে। আসবে কি আসবে না? আচ্ছা, কোন দেশে শিরিক হবে এটাও জেনে নেন। ধরুন সৌদি আরব, গোটা বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে মোটামুটি তারা কোরআন সুন্নাহকে সিংহভাগ মানার চেষ্টা করে। যদিও বর্তমান ফাঁস থেকে অনেক কাজ হয়, এটা আমরা আহলে হাদিসরা অস্বীকার করি না। প্রকাশ্যে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট সমালোচনা করি, অমুসলিমদের হাসির পাত্র আমরা সেই দেশকে, তৌহিদের দেশকে আমরা বানাতেও চাই না। এখন সৌদি আরবে মোটামুটি কোরআন মসজিদ হাদিস দিয়ে শরিয়া আইন চলছে না? এখন সৌদি আরব যদি এমন কোনো বিপ্লবকারী বিপ্লব ঘটাতে চাই, এমন কোন জামাত যদি উঠে আসে, তারা যদি আন্দোলন করে বলে আমরা কোরআনের আইন চাই না, শরীয়তের আইন চাই না, আমরা চাই ব্রিটিশ ল, গণতন্ত্র, আমরা চাই ব্রিটিশ ল দিয়ে সৌদি আরব কান্ট্রিকে আমরা রাজত্ব করব, তাই বলে ওইখানে যদি কোনো দল যদি দাঁড়িয়ে যায়, এই দলকে ভোট দেওয়া কি? এই শিখলেন? তৌহিদে শিখেছেন এটা হারাম? জি না, এটা শিরক। এটা কি? কারণ একদিকে কোরআনের আয়াত, একদিকে কোরআনের শরীয়ত, ইসলামী হুকুম, আর একদিকে ব্রিটিশ ল, একদিকে আল্লাহর রচিত আইন, আর একদিকে মানব রচিত আইন। মানব রচিত আইনে যদি আপনি ভোট দেন, তাহলে সেই সময় কি হবে? কথা বলেন। সেই সময় শিরক। কিন্তু এমন পরিস্থিতি যখন দারুল আমানে আছেন, হুকুমের পরিবর্তন হবে। দারুল হারবে থাকলে হুকুমের পরিবর্তন হবে, দারুল দাওয়াতে থাকলে হুকুমের পরিবর্তন হবে। প্রত্যেক আহলে হাদিসকে, যারা আম জনতা আছে তাদেরকে অনুরোধ, শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফিতনাতুত তাকফির এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার 10 বার পড়তে হবে রাষ্ট্র নিয়ে কথা বলতে হলে। আপনি এখনো বুঝছেননি, এখন উপরে উপরে চলছেন, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটকে ভাবছেন। শুধু বাংলাদেশ নয়, ইসলাম হচ্ছে কম। বাংলাদেশের মুসলমান আমার ভাই, কাশ্মীর থেকে যিনি এসেছেন ওনাও ভাই, সৌদি আরবে যিনি আছেন তিনি আমার ভাই। একজনকে যদি আঘাত করা হয়, পুরা বিশ্বের মুসলিম তারা আঘাত পাবে। এটা হচ্ছে মুসলমানদের ইমানি জাজবা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল ধারণা আপনাদের হৃদয় থেকে একদম 7 আসমান ভেদ করে চলে যায়, তুমি সেই ব্যবস্থা করে দাও। সকল পরে আমিন। কথা আমার বুঝতে পারলেন? কোন অভিযোগ আছে? যদি অভিযোগ করতে হয় যে রুল ভাই আপনি ভোট দেওয়া জায়েজ বললেন, আপনার কাছে কোনো যুক্তি আছে, আমি আলোচনা করে থাকবো, আপনি চাইলে সরাসরি আমার কাছে এসে এই অভিযোগ করতে পারেন। আবারও বলছি, গণতন্ত্র, সেকুলারিজম, লিবারিজম, ফেমিনিজম, ডেমোক্রেসি যা আছে এটা আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক জায়গাতে মাপবেন না। কথা বুঝতে পারলেন মনে হয়?
মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট এক নয়। মক্কায় নবীজির চিন্তা চেতনা যা ছিল আর মদিনার চিন্তা চেতনা এক নয়। মাক্কি জীবনে নবীজি যেইভাবে উম্মতকে নিয়ে চিন্তা করেছে আর মদিনাতে গিয়ে কেমন চিন্তা করেছে একটু আপনাকে আগে পড়ে বুঝতে হবে। নবী সিরাত পড়েন, বুঝে নেবেন দারুল আমানের হুকুম কি আর দারুল হারবের হুকুম কি। যতক্ষণ দুটো পার্থক্য করতে না পারছেন, রাষ্ট্র নিয়ে কথা বললেই বিপদ আসবে। আর আপনারা ফেসবুকে এসে কমেন্ট করতে যাবেন না, এই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন, ওই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন না। তারা আলোচনা করছে, তাদের ইলমি ইখতিলাফ হচ্ছে, করতে দেন। মাঝখান থেকে আপনারা বিরোধিতা করতে যায় না। একজনের ভক্ত আরেকজনকে মাটির সঙ্গে পিষিয়ে দিবেন, আরেকজনের ভক্ত আরেকজনকে পিষিয়ে দিবেন, এমনটা যেন আহলে হাদিস সাধারণ কর্মী জনতা যারা আছে এমন যেন না হয়। কারণ এগুলো নিয়ে বাতিল যারা আছে তারা হাসাহাসি করছে। কথা বুঝতে পারলেন না? তারা করছে, তাদের করতে দেন। তারা বড়রা যা ইচ্ছা তাই করবে, দল যত হয় হোক। কিন্তু আহলে হাদিস সবাই ভাই ভাই। যদি 10 খান সংগঠন হয়ে যায়, 20 খান সংগঠন হয়ে যায়, 20 খান সংগঠন যদি কোরআনের কথা বলে, আহলের আকীদা মানহাজে ঠিক থাকে, সবগুলো আমাদের ভাই 20 খান সংগঠন হোক। এটা আহলে হাদিসদের কাজ আরো দ্রুত গতিতে হবে। যদি একটা থাকে, একজন কাজ করবে। আরে মার্কেটে যদি 20 খানা দোকান থাকে, ওর মধ্যে যদি আপনি পুঁটি মাছ নিয়ে চলে যান, 10 দিনকার বাসি পুঁটি মাছ যদি মার্কেটে চলে যান, মাছের বাজারে চলে যান, ভাই বিক্রি আপনার হবে কি হবে না? মার্কেটে গেলে দেখবেন পচা পুঁটি মাছও বিক্রি হয়, আবার 4000 টাকা দামের ইলিশ মাছও বিক্রি হয়ে যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে 4000 টাকা কেজি ইলিশ মাছ বাঘার রাস্তা ধারে বিক্রি করবো, সারাদিন চলে যাবে, কাস্টমার পাবেন না। কিন্তু বাজার যখন থাকবে অনেকগুলো মাল, যখন আহলের মধ্যে 20 খান যদি সংগঠন হয়ে যায়, দল যদি হয়ে যায়, তারপরেও এটা আহলের জন্য এটা কল্যাণকর। কেন? আমাদের দাওয়াত সবার এক, নেতা আলাদা হোক, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনারা এটা করবেন না। উপর মহলে যারা আছে তারা ভালো বোঝে, আমাদের চাইতে অনেক বেশি বোঝে। ফিল্ডের বাইরে থেকে হাততালি দিতে ভালো লাগে। যখন কেউ বলটা ধরতে পারলো না আর আপনি বলছেন হাই হাই এই সহজ বলটা ধরতে পারলো না, এই গোলটা দিতে পারলো না, ওটা আপনাকে তো সহজ মনে হচ্ছে, আপনি টিভির পর্দাতে আছেন। যারা নেতৃত্ব দিচ্ছে, যারা ওপরে আছে, তারা আপনার চাইতো জেনে রাখেন কয়েক লক্ষ গুণ বেশি বোঝে। আপনি পেছন থেকে, আপনি নতুন আহলে হাদিস হয়েছেন, আপনি চিনবেন ব্রাদার রাহুল বড় বক্তা, আপনি চিনবেন জামশেদ মজুমদার অনেক বড় বক্তা, অনেক বড় আলোচক, আপনি চিনবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অনেক বড় বক্তা। কিন্তু আপনারা চিনতে পারবেন না প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব, কর্মফের আলেম। আপনি চিনতে পারবেন না আব্দুল আল কাফি কুরাইশি রহমুল্লাহ কত বড় আলেম ছিলেন, আব্দুল বারি সাহেব কত বড় আলেম ছিলেন, শহীদুল্লাহ খান মাদানী, মুজাফফর বিন মহাসেন, এরা কত বড় মাপের আলেম। এটা আপনি বুঝতে পারবেন না, কারণ আমরা হচ্ছে ইয়াং জেনারেশন, আমাদের জেনারেশনে গ্যাপ পড়ে গেছে। এদের সম্পর্কে জানতে হলে আপনাকে জানতে হবে আপনার বাপের বয়সী ব্যক্তির কাছ থেকে, জানতে হবে মুস্তাউদ্দিন স্যার সম্পর্কে। যারা বড়রা আছে তারাই দেখেছে তাদের আন্দোলন, তাদের লড়াই, তারা কিভাবে আহলে হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য রাত দিন তার রাস্তা ঘাটে একদম হয়রানি করা হয়েছে, তারা জানে। আপনি চিনছেন মনে ব্রাদার রাহুল হোসেন গোটা একদম আহলের নেতা হয়ে গেছে। আপনি মনে করছেন যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক গোটা বাংলাদেশের নেতা হয়ে গেছে। আপনি মনে করছেন যে অমুক বক্তা গোটা বাংলাদেশের নেতা হয়েছে। না, আমরা জাস্ট কর্মী। আমাদের কাজ আপনাদের শুধুমাত্র ফিল্ড পর্যায়ে, মাঠ পর্যায়ে। আজ যারা বড় বড় আমাদের আলেমরা আছে, শাইখ মাশায়েখ আছে, তাদের কাজ গোটা আহলে হাদিসকে বাংলাদেশে একদম মজবুত করা যায় কিভাবে, তারা চিন্তা। সেগুলো আমাদের কাজ। ওই রফুল দেন জোরে আমিন না আসতে আমিন, আমাদের কাজ এটা বেদাত ওটা শিরিক, এগুলো প্রচার করে জনসাধারণকে আহলে হাদিসের দাওয়াতগুলো বলেন। তাদের কাজ কি? এই জন্য আমি গত বছর বলেছিলাম না, আপনাদের রংপুরে রংবাজ হুজুর যখন বলেছিল যে তার নাকি খুব শখ 10 জন কওমি হুজুর নিয়ে আর 10 জন আহলে হাদিস হুজুর নিয়ে বাহাস করাবে। সব জেগেছিল না গত বছরে? আমি ভেবেছিলাম, আপনাকে বলে গেছিলাম, এই স্টেজ থেকে বলে গেছিলাম, শুধু মানে জায়গাটা পরিবর্তন হয়েছে। আগে ছিল ওই ভেতরে, আজকে হচ্ছে একটু বাইরে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু একটাই। আমিও বলে গেছিলাম ভাইজান এই শখ যখন করেছে শখ পূরণ হবে। গত বছর বলে গেছিলাম এত তাড়াতাড়ি যে শখ পূরণ হবে আমি বুঝতে পারিনি। গত বছর শখ পূরণ হয়েছে কি হয় নাই? তারাবি ওমর বিন খাত্তাব কত টাকা চালু করেছিলেন,
8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে বিতর্ক দেখেছেন না? দেখেছেন তো। মুজাফফর বিন মুহসিন হাফেজুল্লাহ বলে গেলেন না, আহলে হাদিসের যদি একটা জেনারেল শিক্ষিত সাধারণ কর্মীও থাকে, তারপরেও এই বাংলার বুকে না গোটা বিশ্ব জগতে কোরআন এবং হাদিসের দাব দিয়ে বাতিলদেরকে দলিল দিয়ে দাফন করে ছেড়ে দিতে পারে। ভাই আমি আগে বলেছি আমি আলেম না, আর যদি আমাকে কেউ যদি আলেম না বলে, এটার আমার কাছে অ্যান্টিভেনাম জবাব আছে, আর যে জবাব দেব ওই জবাব ও হজম করতে পারবে না, ও বিষ্ঠে মরে যাবে। একটু দিয়েই দিই। বারবার বলে যে তুমি আলেম না। ভাই আলেমকে পৃথিবীতে দেখাও আমাকে। কে আলেম? এনাতুল আব্বাসী, উনাকে আলেম বলবেন? কিছুদিন 2 বছর আগে আলাউদ্দিন জিহাদি পরিষ্কারভাবে বলে দিয়েছে এনাতুল্লাহ আব্বাসী ও আলেম না, জাহেল। বলি না ভাইজান? আবার এনাতুল্লাহ আব্বাসী আলাউদ্দিন জিহাদিকে জাহেল বলেছে। কিউট বয় রেজাল করিম আবরার আবার চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদিকে, এক পারা যদি ফতোয়া স্বামীর নেরা আরবি টাকলা আরবি পড়ে দিতে পারে তাহলে নাকি বাহাসে জিতে দিবে। মানে আবরারের কথা অনুযায়ী এই দেখেন আলাউদ্দিন জিহাদি মূর্খ জাহেল। তো আলেমকে রে ভাই, তুমি যাকে আলেম বলছো, তোমাদের গ্রুপের ব্যক্তিকে তুমি বলছো আলেম। বাংলাদেশে বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, নাম কি? মাওলানা আব্দুল মালিক। আমি গত বছর পর্যন্ত তার নামের শেষে বলতাম হাফেজাহুল্লাহ। গত বছর পর থেকে বলি না। কেন বলি না? কারণ তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন প্রসঙ্গে, ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদে আমিন বলে, আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম, তাকে ভালোবাসতাম, তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিলেই আমি বলতাম হাফেজাহুল্লাহ বলতাম। গত বছর থেকে বলি না, এই জন্য উনি নবীর সুন্নাতকে নিয়ে এমন কটূক্তি করেছে, বোঝে সৌদি আরব থেকে কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে, আমিন করে চিৎকার মারে। নবীর সুন্নাতের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না? তো যে নবীর সঙ্গে দুশ্মনী করবে, নবীর সুন্নাতের সঙ্গে দুশ্মনী করবে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। কেন? আপনাকে ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে, কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে, নবীর হাদিসের সঙ্গে, সুন্নাতের সঙ্গে কটূক্তি করেছেন, যেই জন্য সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজাল্লাহ শব্দটা বলি না। আচ্ছা, আলেম আলেম করছে, দুটো বইয়ের নাম বলে যাই, অনেক মানে ছাত্র বন্ধুরা আছেন। একটা বইয়ের নাম হোসাইনুল হারমাইন। কি নাম বললাম? এটা মাওলানা আহমদ রেজা খান বেরলভী, সুন্নিদের প্রতিষ্ঠাতা। সুন্নি বলে হয়তো বুঝবেন না, আমরা ভারতে বলি বেরলভী। বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম জিলেপি হুজুর। কি হুজুর? রেজবি জিলেপি, তাই না? ও লাহাবি বললেও চলে। আর একটা বই আছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। কি নাম বললাম? আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। সেই সময়তে আলা হযরত সুন্নিদের ইমাম আহমদ রেজা খান বেরলভী 1905-এ একটা বই লেখে। বইটা লিখেছে একসঙ্গে দেওবন্দি প্রায় 15 জন আলেমকে কাফের ভোতা দিয়েছে। কে কে লিস্টে আছে জানেন? কাসেম নানুতুবি, হোসেন আহমদ মাদানি, রশিদ আহমেদ গাঙ্গোই, আশরাফ আলী থানভী। তো দেওবন্দিরা যাদেরকে মনে করে আল্লাহর ওলি, হাকিমুল উম্মাত, এর মতো আলিমা দুনিয়াতে নেই, তার যমজ ভাই বেরলভী হানাফি, তারা বলে এরা হচ্ছে কাফের। তো তুমি যাকে আল্লামা মনে করো, বেরলভীরা আল্লাহ স্বীকারই করে না, কাফের বলে। আবার বেরলভীরা যাকে আল্লাহর ওলি মনে করে, আহমদ রেজা খান বেরলভীকে, আহমেদ ইয়ার খান নাইমিকে, দেওবন্দিরা আবার তাদের আল মুহান্নাদ আলাল মুফান্নাদে বলেছে বেরলভীরা হচ্ছে শয়তানের জামাত, মানে শয়তানের দল। মানে বুঝতে পারলেন না? তো আমাকে তুমি আলেম না আলেম না পরীক্ষা করছো। তোমাদের যমজ ভাই 2 গ্রুপ, তোমরা দুজনকে তো আলম স্বীকার করো না। এলাতুল্লাহ আব্বাসী বলে লুৎফর রহমান ফারাজি জাহেল, মূর্খ, কিছু জানে না। আবার লুৎফর রহমান ফারাজি এনায়েতুল্লাহ আব্বাসী বলে এ জাহেল, এ কিছু জানে না, এ হচ্ছে গাবদাসি। ভাই বলে কি বলেন না? কথা বলেন তো। ভাই আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি, আমি যদি দেওবন্দ থেকে সনদ নিয়েও আসি, তারপরে তোমাকে আলেম স্বীকার করবে বলো, তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে দিয়ে দেওবন্দে গিয়ে ভর্তি হয়ে যাব। কিন্তু আমার মানহাজ আকীদা থাকবে আহলে হাদিস, আমাকে স্বীকার করে নেবে তারা? কথা বলেন। আমি দেওবন্দ থেকে 10 বছর পড়বো দরকার হয়, যদি তোমার সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেটা আমাকে একাডেমিক্যালি পড়া যদি তোমার জন্য যোগ্য মনে হয়, তাহলে আমাদের এই যে মুকাররম বিন মুহসিন হাফেজাহুল্লাহ আল মাদানী তিনি আছেন, তার কথা হলো মেনে নাও। তিনি তো বলছেন শহরে বেদাত করছে কেন? তাহলে উনি তো আলেম না? কথা বলেন। শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তাওহীদ শিরকের বিরুদ্ধে এত কথা বলেছেন, অনেক কথা বলেছেন। তিনি তো
হানাফি মাদ্রাসায় পড়েছেন, তিনি তো আবার মদিনাতে দীর্ঘদিন ধরে পড়ছেন, দাস দিচ্ছেন। আমি আলেম না, তিনি তো আলেম, তার কথাগুলো মেনে নাও। মানবা না কেন? কারণ তোমার বাপের বিরুদ্ধে যায়, তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায়। মানে তোমার ফিরকার ও যদি জাহেল হয়, ও বড় অনেক বড় আল্লামা, আর বিরোধী দল ওদের দলে যদি আল্লামা থাকে, তোমার বিরুদ্ধে গেলে তুই তাকে জাহেল বলতে দাও, তা আমার ডিগ্রি আর থাক আর না থাক যাই আসে না। কথা বোঝেননি মনে হয়? আমার ডিগ্রি থাকলেও তুমি মানবে না। আমি যে 10 বার দাওরা পাস করি, তারপর তুমি আমার কথা মানবে না। তাই তোমার কাছে ডিগ্রি দেখছে 5 পয়সা লাভ নাই। যদি প্রয়োজন হয় মাঠে আসো। তোমাকে দেখানো হয়েছে গত বছর, অনেকে বলছে যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করব না। কেন করব না? তো ওই যে জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ, তো আমি তো বলেছি যে পৃথিবীতে আলেম কেউ নাই, সবাই সবাইকে জাহিলি মনে করে, সবাই সবাইকে জাহিল মনে করে। তো তুমি যদি আমার সঙ্গে ডিবেট করতে না চাও, আমি আর একটা মেসেজ দিয়ে যাই আপনাকে, তোমরা যেসব আলেমের সঙ্গে আলোচনা করেছো সেই আলেমদের সঙ্গে ডিবেট দেখবা, ওই 10,000, 20,000, 15,000-এর বেশি ভিউ হয় না। হয় না কি? কথা বলেন। গত বছর তারাবির ডিবেট হয়েছে, আমিও অবাক। শুধুমাত্র আমার ফেসবুক লাইভে ছিল প্রায় 65,000 মানুষ ওয়াচিং ছিল আমার ফেসবুক থেকে, ইউটিউব থেকে 20,000 প্লাস। আর ওই প্রতিপক্ষ যিনি ছিলেন উস্তাজ আলী হোসেন ওসামা, তার পেজ থেকে 35,000 লাইভে মানুষ দেখতে, প্রায় একসঙ্গে এট এ টাইম 1,15,000 ডাইরেক্ট বাংলার মানুষ দেখছে। তার মানে মানুষ আমাকে পছন্দ করে, তার মানে মানুষ আমার সঙ্গে তোমাদের ডিবেট দেখতে চায়। আলেমের সঙ্গে আলেমের ডিবেট এর আগে হয়েছে বাংলাদেশে, অনেকবার হয়েছে, হয়েছে না? হয়েছে। অতজন মানুষের আকাঙ্ক্ষিত ছিল না, মানুষ অত দেখারও আগ্রহ ছিল না। কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে যখন ডিবেট হয়েছে, কমপক্ষে একসঙ্গে 1,10,000 বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবচেয়ে রেকর্ড, একসঙ্গে 1,10,000 মানুষ ওয়াচিং। এটা জিন্দেগিতে হয়নি। হয়েছে? কথা বলে দেখান। তার মানে চাচ্ছে, বাংলার জনতা চাচ্ছে ব্রাদার রাহুলের সঙ্গে ওই দেওবন্দি বা বেরলবি তাদের আরো ডিবেট হোক। চান কি চান না? জি। সামনে রামাজান, অনেকের কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। তারাবি 8 নাগাদ না 20 নাগাদ, ওটা তো কেস ইজ ক্লোজড, ওটা তো কমপ্লিট হয়ে গেছে, ওটা নিয়ে আর হবে না। বাংলার মানুষ বুঝে নিয়েছে। মানুষ আগে মনে করতো যে নবী আমার 8 টাকার তারাবি পড়েছে আর ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি চালু করেছে, অনেক আহলে হাদিস এটাই মনে করতো না। যখন এই বিষয়ে যখন প্রথম হেডিং হয়েছিল, আমাকে অনেক মাদানী আলেম ফোন করেছে যে রুহুল ভাই, আপনি এটা কিসে আপনি ডিবেট করতে যাচ্ছেন? যে ওমর বিন খাত্তাব কতবার তারাবির আদেশ দিয়েছেন আর ওমর তো 20 টাকাতে চালু করেছেন। তাদের এরকম ধারণা ছিল, অনেকে আমার প্রতি অভিযোগ করেছে। আমি বলেছি পিকচার আবি বাকি হে, कुर्सी का पेटी बांध लीजिए, मौसम बिगाड़ने वाला है। মানে তাড়াতাড়ি সিট বেল্টটা বেঁধে নেন, আবহাওয়া খারাপ হতে চলেছে। সবার ধারণা এটাই ছিল যে ওমর বিন খাত্তাব 20 টাকা চালু করেছে, নবী 8 টাকা পড়েছে। আমি দেখেছি ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবির কথা বলেনি, তিনি আদেশও করেনি। তার যুগে কে কে পড়েছে নাম নেই হাদিসে, কিন্তু ওমর বিন খাত্তাব যে মুয়াত্তা মালিকের হাদিসে 8 টাকা তারাবির আদেশ করেছে। গোল্ডেন চেন, এই গোল্ডেন চেনের মর্ম তো তারা বুঝবে না। বাদরের গলায় যদি সোনা বা মুক্তার যদি চেন লাগিয়ে দেন, ও তো ছিঁড়ে ফেলবে না। আর তার ছেঁড়া চেন নিয়েও খুশি হবে, কেননা 20 টাকা ওমর বিন খাত্তাব যে চালু করেছে, যে হাদিস মুসনাদ থেকে দিয়েছে, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই হাদিস মুনকাতে, মানে সনদ বিচ্ছিন্ন, মানে ছেঁড়া চেন। কোথায় আমার সোনার চেন, কোথায় তোমার ছেঁড়া চেন? ছেঁড়া চেন নিয়ে খুশি, তুমি খুশি থাকো। তবে আর একটা বাকি আছে, রামাজান, ফিতরা, টাকা না খাওয়া, কোনটা সুন্নাত? দিবে চান? কার সঙ্গে চান? প্রতিপক্ষকে? হ্যাঁ, কিউট বয় বাবা, ভোটে কিউট বয়ের নাম এসেছে। কিউট বয় তোমাকে চাচ্ছে রামাজানে, ফিতরা টাকা না খাবার। রেডি তো আপনারা? আচ্ছা, উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল, ও হচ্ছে মিনারেল। কি কথা বলেন? মিনারেল আর আমরা চাই জেনারেল। তো ভাই জেনারেলের কাছে একবার তো এসেছিল না? ডিবেটার নাম দিতে হবে না, দাও আলোচনা, দাও পর্যালোচনা, দাও মিটিং, দাও বৈঠক, যা ইচ্ছা তাই নাম দিয়ে দাও।
তাও কোনো সমস্যা নেই, যে লাউ সেই কদু, কথা বুঝলেন না? মানে পেস্টিজে বাঁধে, বলছে ডিবেট নামে যা যাবে না, কি নামে আসতে হবে? পর্যালোচনা। তাই আসো, যে পারে সব জায়গায় পারে, তাই না? যে পারে সে সব জায়গায় পারে। আহলে হাদিস জনতা চাচ্ছে এবছর রমজান মাসে ফিতরার আগে, ফিতরার টাকা দেয়া সুন্নাত না খাবার দেয়া সুন্নাত, এই মাসালায় যত দেবন্দি বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, সুন্নি বেরলবি যা আছে, সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব, অত নিচে আমরা নামতে পারবো না। সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাখতে রাজি নই। যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন, আর যদি মনে করেন যে না আমার ডিবেট করার জন্য ইজাজত লাগবে, এখানে মাদানী সাহেব আছে, তিনার সম্মতি নিয়েই এই বিতর্ক হবে। চান কি চান না? কথা বলেন। 1 কিউট বয়, 2 প্লে বয়, 3 নাইট বয়। নামগুলো জানা আছে তো? কিউট বয় কে বলেন তো? সবাই তো জেনে নিয়েছেন। নাইট বয় কে? ওই যে রাত্রিবেলা চশমা পরে, অটো তালাক বউ করে দেয়, আমি ঘরে থাকবো, বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয়। এদের তো চরিত্র খুব ভালো না, কথা বুঝলেন না ভাইজান? 3 নম্বর প্লে বয়, রংপুরে রংবাজ হুজুর, গত বছর থেকে ভ্যানিশ, আর নাই। আর দেখা যায় আহলাদিসরা নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না, ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না। গত বছর 5ই আগস্টে যা ঘটে গেছে, ওই প্লে বয়কে মাঠে দেখা যায় না, ও ঘুমিয়েছিল। ফেসবুকে দেখেছেন, আন্দোলন করতে দেখেছেন, রাস্তাতে নামতে দেখেছেন, কোন জায়গায় গিয়েছে না? বেটা, ফিলিস্তিনের যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে, ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই, তারপরে তার পাতো দূরের কথা পাঞ্জাবে দেখা যায়নি, দেখা গিয়েছে। তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে, ভয়ে ঘাপটি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় নাই, বরং কিছু কিছু মানুষ রটিয়ে দিয়েছিল। সেই সময় ওই প্লে বয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে। 2 দিন পর ফেসবুকে এসে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না। সেই সময় দেখবেন 5ই আগস্টে পোস্ট করেছিল, গুজব কেউ ছড়াবেন না। অনেকে ভাবছেন আমি ওই আদনান না, নাদান, শিশু বাচ্চা, ওই নাদান, ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি, আমি সুস্থ আছি, স্বাভাবিক আছি, আমি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের অনেক গভীর মুতালা করছি। বেটা, বাংলাদেশ যাচ্ছে ভেসে, আর তুমি মুতালা করছো। তোমার এই মুজাহিদ দেবে, তার পোস্ট আছে, যদি আমার বক্তব্য শুনে পোস্ট ডিলিট না করে দেয়, এখন স্ক্রিনশট মেরে রেখে দেয়, কারণ বিশ্বাস নেই তাদেরকে, ডিলিট করে দিতে পারে। সম্মানিত সুধী, তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তারা আমাদের সঙ্গে আসুক। নামও যে 3 জনে বলে দিয়েছি, কয়েকটা নাম নতুন যুক্ত হবে এবছরে। তার মধ্যে একটা আরিফ বিন হাবিব, খুব ফটর করেছিল, বেটা বলেছে 1264 হিজরির আগে নাকি কেউ 8 টাকা তারাবি, এই আন্দোলন নাকি ছিল না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি, মায়ের যদি দুধ খেয়ে থাকো 1284 হিজরির আগে তারাবি, তাহাজ্জুদ, আলাদা নামাজ, একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে। এটা 1264 হিজরির আগে, 84 হিজরির আগে কেউ দাবি করেনি, কেউ না। যদি বুকে দাম থাকে, তারাবি না তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ, এই বাহাসে আরিফ বিন হাবিব ওয়েলকাম, চলে আসো, রাজি আছি। তুমি আবার বলো না জানো যে জেনারেল, কারণ তুমি একাধিক আলোচনা তো বলেছো যে তুমি যে মসজিদে খুতবা দাও, যে মসজিদে আলোচনা করো, মাঝে মাঝে আহলে হাদিস ছেলেরা ছোকরারা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত, নাভি নিচে হাত বাঁধেন, বুকের উপরে হাত বাঁধা হাদিস নাকি সহি, তুমি নাকি বলে অ্যাস খুলে সব খুলে হাদিস থেকে বুঝিয়ে দাও। বেটা, আমি আহলে হাদিস, আসো একবার বুঝাতে আসো। তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ, রমজান মাস, কেননা আগে থেকে তারা সোরগুলো পাকিয়ে দিয়েছে। আর আমি আগে বলেছি ভালো হতে চাই, কিন্তু এই হুজুররা আমাকে ভালো হতে দেয় না। আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব, বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বাহাস মোনাজারা করবো না, বারবার শুধু পেছনে খুচা দেয়। তো খুচা দিলে তো বাঁশঝাড় রেডি আছে না নাই? তুমি খোঁচাখুচি করবা, বাঁশঝাড় নেবা না, তোমাকে বাঁশঝাড় নিতে হবে। আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি। তার জন্য আপনি আগে বলে দিয়েছি, তারাবি তাহাজ্জুদ যদি দাম থাকে, কিউট বয় তুমি চলে আসো, না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও, তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও,
তা না পারলে আরিফ বিন হাবিব এখনো তার সঙ্গে ভদ্রতা হচ্ছে, যতদিন সে ভদ্রতা দেখাবে। তারপরে আরো যদি না হয়, তোমাদের কি জানে নাম, আর একটা কি নাম যে ওটা, ও বাচ্চা ছেলে রফিকিকে তো 2017 সালে মালিটোলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি, বেচারা তারপর থেকে আর কথা বলে না। লুৎফর রহমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে, ওকে মনে মঙ্গল করে খুঁজতে হবে, ওকে দেখাই যায় না। দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব, অদৃশ্য, ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন। কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবই, লাভ দিত অনেকটা কমে গেছে, কিন্তু ইদানিং ফেসবুকে আবার শুরু হয়ে গেছে। বড় শয়তানগুলোকে বেঁধে দেয় রামাজান আসে, ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে, করে কি করে না। তাই আগে থেকে জানিয়ে দিলাম, पेटी का कुर्सी, कुर्सी का पेटी बांध लीजिए, रमजान आ रहा है, मौसम बिगड़ने वाला है। आगे থেকে রেডি হন, সময় দিয়ে দিলাম 10 দিন সুযোগ পাবা। একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ, 10 দিন ক্লাস করতে শুরু করে দাও। 10 দিন পর দেখাবে ইনশাআল্লাহ। ক্লাস করো, একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও 10 দিন। আমি 10 দিন পড়তে পারবো না, 10 দিন আমি আছি, এখানে প্রোগ্রাম আছে, তুমি পড়তে যাও, পড়াশোনা করে আসবে, ভালো করে পড়াশোনা করে আসবে, একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্র